हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। सब समय মুখি মারতে মানে আবার প্রথম থেকে অ্যাডভান্স দেয়নি, তাই তেমনই সাজাবো। যখন পেমেন্টটা ফুল হবে তখন সাজানোটাও ফুল হবে। গাইস হ্যাপি বার্থডে। বলছি তোমাকে এবারেও ডেকোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এটাই তো আমার কাজ, আমি শুধু তোরটা করেই যাই। আমি শুধু দেখবো আমার জন্মদিনে তোরা কি করিস। হ্যাপি বার্থডে টু ইউ। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের হচ্ছে স্পেশাল একটা দিন। আজকে ওর বার্থডে। আজকের আমার জন্মদিন। তো আমি খুবই খুশি। তো জানি না এখনো পর্যন্ত যে আমার কপালে কি আছে, কি কোনো সারপ্রাইজ আছে। এগুলো হচ্ছে আমাকে দেখানোর জন্য। গাইস আমার জন্য অবশ্যই কোনো সারপ্রাইজ আছে। সত্যি কিছু নেই, এরকম হতেই পারে না, হতেই পারে না। আমার কি আছে? তো প্রত্যেকবারের মতন না, আমাদের বাড়িতে যে কোনো জন্মদিন হলেই মানে আমার বরের বা আমার, তো প্রত্যেকবারের মতন আমি আমার একটা মাত্র ননদকে দিয়ে খাটাচ্ছি, মানে রান্না বান্না করাচ্ছি। না না গাইজ, এটা ঢপ দিচ্ছে, শুধু এখনই নিয়ে এসেছি। তো এই যে আমার একটা মাত্র ননদ আসতে চাইছে না গাইজ, এই যে আসতে চাইছে না, শুধু রান্না বান্নার কাজের জন্য এনাকে আমি নিয়ে আসি। এর জন্য তো রান্না করবো আমি, কাউকে দেবো না। তো গাইস অনেক ফাজলামো হয়ে গেছে, এখন বি সিরিয়াস। আজকে আমার জন্মদিন বলে কথা। তো এখন আমি অপেক্ষা করছি এনারা আমাকে কি সারপ্রাইজ দেয়। কিচ্ছু হবে না, সারপ্রাইজে কি আছে? না না গাইস, এটা আপনাকে বলছি, আমি জানি কোনো না কোনো সারপ্রাইজ কিচ্ছু দেবে। হবে না। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে অত থাকো। আশা করতে হবে না, কিচ্ছু হবে না, সত্যি সিরিয়াসলি। তো দুপুরের খাওয়া দাওয়া কি হচ্ছে সেটা দেখি আগে গিয়ে। চলো। আচ্ছা, দুপুরে ভাত, ডাল, আলু সেদ্ধ। তোমরা দেখতে ডালটাও নাও। সেদ্ধ। না না, তোমরা দেখতে থাকো কি কি দেখতে থাকো, দিচ্ছে। যদি হয় ঠিক আছে। তো গাইস প্রচুর বকবক করে নিয়েছি। এবারে হচ্ছে আমি স্নান করে সর্বপ্রথম পুজোটা আগে দিয়ে নিয়েছি। তো একদম কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে চলো গিয়ে দেখি রানীদি কি করছে। এত অল্প চাল কেন নিচ্ছ তুমি? এক গাদা ভাত রান্না করে কি হবে? ভাতের সাথে তাহলে কি কি হবে? কেন, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ। তুমি সত্যি সত্যি আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে খেতে দিলে আমাকে? হ্যাঁ, আমি তো বললাম ডাল আর আলু সেদ্ধ দিয়ে খাবো। তো দেখো গাইস, জন্মদিনের দিনও আমার পাতে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ। কান্না আর আমি ধরে রাখতে পারছি না গাইস, আমাকে সত্যি সত্যি ডাল সিদ্ধ আর আলু সেদ্ধ খাওয়ালো, তাও আবার জন্মদিনের দিন। আমি এটা কোনোদিনও আশাই করিনি গাইস, সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট, আমরা ঘুমিয়ে পড়েছিলাম সবাই। আর এখন আমি ঘুম থেকে উঠে দেখি মার মাংস রান্না অলরেডি হয়ে গেছে, আর এখন পায়েসটা করছে, এরপর রাইসটা রাত্রে রান্না করবে। তো এখনও বৌদি ঘুম থেকে ওঠেনি, এইসবও কিছুই জানে না, এগুলো ওর জন্য সারপ্রাইজ। এই মাত্র ঘুম থেকে উঠে দেখি রানীদি এইসব নিয়ে বসে আছে, বলছে আমাকে একটু সাজাবে। এর মধ্যে আবার কারেন্ট চলে গেছিলো, এই সবে আসলো, তাই এখন আমি রেডি হব। তারপরে দেখি মনিও আসলো হঠাৎ করে আমাদের বাড়িতে। ফার্স্টে আমার আই মেকআপ করছে, একটা কমপ্লিট করে আর একটা করতে করতে কোথায় চলে গেল আমাকে বসিয়ে রেখে ভগবান জানে। বাট আই মেকআপটা জাস্ট দারুণ হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত আর একটা আই মেকআপ হয়নি গাইস। তো ফাইনালি হচ্ছে এসছে, আর এসে হচ্ছে আমার প্রায় মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ব্লাশ লাগাচ্ছে। তো তোমরাই দেখে বলো আমার মেকআপটা কেমন হচ্ছে গাইস। কিন্তু ব্লাশটা তো কম লাগাচ্ছে কেন, আমি এটাই বুঝতে পারছি না। তবে দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে আরেকটা আই মেকআপ কমপ্লিট করেছে ফাইনালি। তো তোমরাই কমেন্ট করে জানো আমাকে কেমন লাগছে। সো ফাইনালি আমার মেকআপ ডান। তো তোমরাই দেখে বলো আমাকে কেমন লাগছে। আর আমি হচ্ছে বার্থডে ড্রেসটা পরে নিয়েছি, আর ড্রেসটা হচ্ছে আমার মা দিয়েছে। আর আই মেকআপটাও জাস্ট ফাটাফাটি লাগছে, আমার তো খুবই সুন্দর লাগছে। তো এখন শুধু বাকি হেয়ার স্টাইলটা, তো চলো হেয়ার স্টাইলটা করে নিই। এর মধ্যে আবার আমার বোনও চলে এসছে, তাই রানীদি আগে আমার চুলটা না বেঁধে আমার বোনকে সাজাতে বসে গেছে। এক সাজনী বুড়ি আর এক সাজনী বুড়িকে সাজাতে বসেছে। তো এটা হচ্ছে আমার বোন, ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে আসলো আমার বিয়ের পরে। তো তোমরাই দেখো, জানি না আদৌ আমার হেয়ার স্টাইলটা হবে কি। তো তারপরে ফাইনালি অনেক ধরে বেঁধে আমার হেয়ার স্টাইলটা কমপ্লিট হলো, একটা সিম্পল হেয়ার স্টাইল করেছি। তো তোমরাই দেখে বলো কেমন লাগছে। আর এই হচ্ছে আমার ফুল আউটফিট। তো কেমন লাগছে তোমরা বলো, আমার তো খুবই পছন্দ হয়েছে।
আর তারপরে তোমাদেরকে আমার বোনকেও দেখিয়ে দিই। এই হচ্ছে আমার বোন, অনেকটাই ছোট আমার থেকে, কিন্তু এটা হচ্ছে আমার একটা মাত্র বোন। আর ও দেখো তোমাদেরকে হাইও করছে। তো ওকেও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। সেই তো আমার সামনেই ডেকোরেশন করতে হচ্ছে, তাহলে শুধুমাত্র আমাকে মিথ্যে কথা বলে কি লাভ হলো? কি করব, তুমি তো সবসময় শুধু আমার সাথে সাথেই ঘুরছো, মানুষকে তো একটু আলাদা ছাড়তে হয়। তাহলে তো আমি তোমার জন্য একটু সারপ্রাইজ কিছু করা যেত। তাহলে দেখি কেমন ডেকোরেশন করতে পারো আমার জন্য তোমরা দুই ভাই বোনে। কি করে করব, তোমার বরের জ্বালায় কিছু করা যায়? ও সব বেলুন ফাটিয়ে দিচ্ছে। তারপরে তোমাদের দাদাভাই আমাকে ওই ঘর থেকে এই ঘরে ডেকে নিয়ে আসলো, আর ডেকে নিয়ে এসে ও হচ্ছে আমাকে একটা গোলাপ ফুলের তোড়া দিল, যেটা আমার কাছে পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল, যেটা আমি ভাবতেই পারিনি যে ও আমার জন্য নিয়ে এসছে। এটা পুরোপুরি আমার জন্য সারপ্রাইজ ছিল। তো আমি খুবই খুশি হয়েছি। আমি ওকে বলছিলাম যে একটু হাঁটু গেড়েও তো প্রপোজ করতে পারো, তো ও বললো করবে না। তো যাই হোক, আমার এটা খুবই পছন্দ হয়েছে। এই গিফটটা আমার কাছে অনেক বড় একটা গিফট, আর খুবই পছন্দ হয়েছে আমার। এখানে অনেকগুলো কালার রয়েছে, আর এখানে প্রত্যেকটা কালারের গোলাপ ফুলই আমার খুবই পছন্দর, খুবই। তারপরে ফাইনালি আমার কেকটা চলে এসছে, আর কেকটা আমার খুবই পছন্দ হয়েছে। তো কেকটা পাঠিয়েছে হচ্ছে আমার মা, আমার দাদা, বৌদি ভাইয়ের হাতে। তো কেকটা আমার সত্যিই খুব পছন্দ হয়েছে। আর তারপরে আমি কেকটা কাটছি, আর সবাই হ্যাপি বার্থডে বলছে আমাকে। আগের বছরের থেকে এবছরের কেকটা একটু বড় হয়েছে, কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আগের বছরের কেকটাও যেমন আমার খুব পছন্দের একটা কেক ছিল, এবছরের কেকটাও আমার খুবই পছন্দের একটা কেক। তারপরে আমি কেক কাটার পরে সবার প্রথম আমার বোনকে খাইয়ে দিলাম, ও আমার পাশে বসেছিল। তারপরে আমি আমার বরকে খাইয়ে দিলাম। তো সবাই বলছিল খাওয়া খাওয়া, ওকে আগে খাওয়া। তারপরে ও আমাকে খাইয়ে দিল একটু। তারপরে হচ্ছে আমি আমার দাদাকে খাইয়ে দিলাম। তা আমার দাদাকে তোমরা কখনোই দেখোনি। তো আমার দাদা ফার্স্ট টাইম আসলো আমার শ্বশুরবাড়িতে বিয়ের পরে। তারপরে আমি আমার বৌদি ভাইকে খাইয়ে দিলাম, আমার নতুন বৌদি ভাই। তো তারপরে হচ্ছে আমি রানীদিকে খাইয়ে দিলাম। দেন তারপরে আমি মনিকে বলছিলাম যে মনি একটু কেকটা কাটিং করে দাও, আমি সবাইকে দেব। তারপরে মনি এখানে কেকটা নিয়ে আসলো পিস করে দেওয়ার জন্য, যাতে সবাইকে দিতে পারি। তারপরে কেক টেক খাওয়ার পরে সবাই খেয়ে দিয়ে চলে গেছে, আর আমরা তিনজনে এখন খেতে বসেছি। এই যে আমার ফ্রাইড রাইস, মাংস, আর হচ্ছে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি সব খেয়ে নিলাম। তো ফাইনালি আমার জন্মদিন এখন শেষ, আর এখন বাজে হচ্ছে রাত 12টা। তো সব কমপ্লিট হয়ে গেছে। কি চলে যাচ্ছ কেন তুমি? আমার এখন সময় নেই, 12টা বেজে গেছে, তোমার জন্মদিনও শেষ, আমাকে এখন ঘুমাতে হবে। তো বসো আমার কাছে, একটু ব্লগটা একটু শেষ করি। এখন ঘুমাতে হবে, তোমার ব্লগের থেকেও আমার ঘুমটা অনেক ইম্পর্টেন্ট, 12টা বাজে। তো গাইস, এখন আমার জন্মদিন শেষ হয়ে গেছে বলে কেউ এখন আমাকে পাত্তা দিচ্ছে না। তো এখানেই আমি ব্লগটা শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।